কত টাকার বিনিময়ে তারা আপনাকে দিয়ে স্ট্যাটাস দিয়েছে। এই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির যারা ৭১কে বাংলাদেশকে পিছিয়ে টেনে ধরেছিল, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জোট করে বাংলাদেশকে পিছিয়ে টেনে নিয়েছিল, ঠিক একইভাবে আজকে যখন বাংলাদেশের সফলতা নিয়ে কথা হবে, তারা আবারও বাংলাদেশকে পিছিয়ে টেনে নেওয়ার একটি হীন প্রচেষ্টা চলমান রেখেছে। আজকে আমরা এখানে আমাদের দুঃখ লাগে যে আমরা আজকে কাদের সাথে রাজনীতি করি, কারা আমাদের প্রতিপক্ষ, কারা আমাদের বন্ধুপ্রতিম সহযোদ্ধা। কেননা তারা বিভিন্ন সময় আপনারা দেখেন যে তাদেরকে ক্যাম্পাসে দেখা যায় না, তারা কখনো ব্যক্তিগত, কখনো পারিবারিক, কখনো রাজনৈতিক সফরে থাকে, হঠাৎ ক্যাম্পাসে আসে, এসে দুই একটি মিথ্যাচার করে তারা আবার টাইমলাইটে আসতে চায়। গত কয়েকদিন আগে দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মিথ্যাচারিতার জনক ক্যাম্পাসে গোলাম রব্বানী ধারা যে অব্যাহত রেখেছে, এই এসএম ফরাদ সে বক্তব্যে বলেছে ৫ তারিখ রাতে নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হলদখল করেছিল। কিন্তু দুঃখের বিষয় ৫ই আগস্ট যখন সবাই হাসিনা পালিয়ে যাওয়ার পরে সকলে বিভিন্ন আনন্দ উচ্ছ্বাস করছে, কেউ বা স্বজন হারানোর বেদনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করছে, তারা কোনো কিছুকে না দেখে তারা কিন্তু ওই দিন দুপুরবেলা থেকেই তারা সুদূর পরিকল্পনার অংশ হিসেবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে অবস্থান নিয়ে ইসলামী ছাত্র শিবির কিন্তু হলগুলোকে দখল করেছিল। আমরা বলেছি আমরা তো বৈধ শিক্ষার্থী আইডি কার্ড আছে, কেন পারবো না? তারা বলেছে এটাই নিয়ম, এখন নতুন করে অ্যাপ্লিকেশন করে উঠতে হবে। সেদিন আমরা ভেবেছিলাম তারা হয়তো আসলে সাধারণ শিক্ষার্থী, কিন্তু এইভাবে অ্যাপ্লিকেশন করে ভাইবা দিয়ে যখন ২-৩ মাস পর আমরা গেলাম, তখন দেখলাম তারা তাদের সেই লেবাস ছেড়ে তারা ইসলামী ছাত্র শিবিরের নেতা হিসেবে রূপান্তরিত হয়েছে। আমরা মনে করি ইসলামে যদি কোনো পুরুষ হিসেবে জন্ম নিয়ে ইচ্ছাকৃতভাবে নারীতে রূপান্তরিত হয়, বা কোনো নারী যদি নারী হিসেবে জন্ম লাভ করে ইচ্ছা করে পুরুষে রূপান্তরিত হয়, এটা যেমন ইসলামে হারাম। আমরা একইভাবে মনে করি যারা কখনো নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী, যারা কখনো বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বলে, আবার কিছুদিন পর রূপান্তরিত করে ইসলামী ছাত্র শিবিরের নেতা বলে যায়, এটাও হয়তো বা ইসলামে যদি তৎপর থাকতো এটাও হারাম বলে পরিগণিত। আমরা আজকে এখান থেকে বলতে চাই, আমরা একটি সুস্থ, সুন্দর, স্বাভাবিক গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য বদ্ধপরিকর। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে এখান থেকে কোনো নারী শিক্ষার্থী যখন হেঁটে যায়, সে নিরাপত্তা সংকটে ভোগে। কেননা এই ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আজকে কোনো শিক্ষার্থী যদি তার বন্ধু বা বান্ধবীর সাথে হেঁটে যায়, তারা দূর থেকে ছবি তুলে এটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্ল্যাটফর্মে তারা আজে বাজে আলোচনা করে। শিক্ষার্থীদের বিভিন্নভাবে ব্যক্তি স্বাধীনতা কিন্তু হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আপনার প্রগতিশীলতার ধারক বাহক, বাংলাদেশ জাতীয়তাবাদের ধারক বাহক, সেটি কিন্তু তারা তাদের ইচ্ছা স্বাধীনভাবে কিন্তু এই ক্যাম্পাসে তারা পদচারণা করতে পারছে না। আমি শিক্ষার্থীদের বলবো, আপনারা মনে রাখবেন, আজকে আপনারা দেখবেন গত কয়েকদিন আগে আমি বলেছিলাম যে ডাকসু ভবনে ফ্যান ছিল, আমাদের মসজিদেও এসি ফ্যান ছিল, কিন্তু আমাদের নারী শিক্ষার্থীদের হলগুলোতে ফ্যান ছিল না, বা অনেক হলে ফ্যান আছে, সেই ফ্যানগুলো অবস্থা নাজুক। আপনারা দেখেছেন গতকালকে রোকে হলে একজন শিক্ষার্থীর মাথায় ফ্যান ভেঙে পড়ে সেই শিক্ষার্থী আহত হয়েছে। আমি সেই প্রসঙ্গে বলেছিলাম যে নারী শিক্ষার্থীদের হলে ফ্যান নেই বা ফ্যানের অবস্থা নাজুক, সেখানে ফ্যান লাগানোটা নেসেসিটি, কিন্তু আমার যেখানে ফ্যান আছে ডাকসু ভবনে, সেখানে এসি লাগানোটা আমি বলেছিলাম লাক্সারি। কিন্তু একটি ভুয়া ফটোকার্ড ছেড়ে তারা লিখেছে আমি নাকি বলেছি মসজিদে এসি লাগানো লাক্সারি। এই যে মিথ্যাচার, এই যে ভণ্ডামি, এই যে প্রতারণা, এই বিচার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দিলাম। এবং আমার বিশ্বাস আগামী দিনের ছাত্র সংসদ যে নির্বাচন হবে, সেইখানে ইনশাআল্লাহ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে, তারা ব্যালটের মাধ্যমে এই যে যারা মুনাফিক, যারা কপটতা করেছে, যারা প্রতারক, যারা মুখে বলে এক করেছে আর এক, যারা বলেছিল কোনো মাদার অর্গানাইজেশন তাদের নেই, কোনো মাদার অর্গানাইজেশনে প্রচারণা যাবে না, কিন্তু তারা দেখেছেন এই ক্যাম্পাসকে ভূমিকম্পের দোহাই দিয়ে বন্ধ রেখে তারা কিন্তু বিভিন্ন জায়গায় হেলিকপ্টার যোগে জামাতের এমপি প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছে। দুঃখের বিষয়, এই ডাকসুর তথাকথিত ভিপি সাদিক খান গতকালকে আদ্দিন হসপিটাল নিয়ে একটি বক্তব্য দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে। এই আদ্দিন হসপিটালে একাধিক শিশু মৃত্যুবরণ করেছে অক্সিজেনের অভাবে, কিন্তু সেই শিশুদের জীবনকে সে প্রাধান্য না দিয়ে সে পক্ষ নিল আদ্দিন। আমি তার কাছে জানতে চাই, আপনি তো ইতিমধ্যে জামাতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন, কত টাকার বিনিময়ে তারা আপনাকে দিয়ে স্ট্যাটাস দিয়েছে?